মাফ করে দিস রে বোন, মাফ করে দিস। কিছুই করবে বললাম না রে, তোর ভাই কিছুই করবে বললাম না, কিছুই করবে বললাম না রে। বাবা মানে আমার কাল কথা করছে, কথা করছে মন কালি আমার চটপট করতেছে। ফুল বন্ধাতে ঘুরে গেলাম, কেটে হেঙ্গা হচ্ছে কেন আবার ঘুরে বাইর গেল। আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বিচার করবি। আমি দেখি নাই, তুমি দেখো নাই, কেউ দেখে নাই। মালিক একজন আছে না বাবা, মালিক আছে না, তার কাছে সাক্ষী লাগবে না, ভিডিও লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ বিচার করবি। আমি আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি, আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি বিচার করবে, দেখো 6 মাসের মধ্যে সেগুলো ইনশাআল্লাহ হয়ে যাবি। বিচার করা লাগবে না, আল্লাহ আছে। আমার মেয়ে সরল সহজ, সবাইকে হাই রে গরিব থেকে শুরু করে ধনী মানুষের মধ্যে এতই মানুষের দান করছে এই দেশের, এই দেশের। নিউজে যে এখন ক্রাইম সিন আসতেছে আসে ক্যামেরা থাকলে আচ্ছা না আমি দুপুরে নামাজ পড়ার পরে একটু ঘুম আসছিলাম। আমার আরেক সহকর্মী ফোন দিয়ে বললেন যে ভাই রুমা আপাকে নাকি হত্যা করা হচ্ছে, আপনি কি জানেন? আমি বললাম না তো। বলছে দেখেন তো বাসায় একটু জানতো। ওনারা অবশ্য বগুড়ায় থাকে, আমার এই কলিগরা যিনি ফোন দিলেন। তা আমি ঘুম থেকে উঠে আসে দেখার পর দেখি যে হ্যাঁ, আমি সরাসরি ঢুকতে পারি নাই, তবে এখানে যেটা জানতে পারলাম তার হাত পা বাঁধা, তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করলো বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। তিনি আমাদের সহকর্মী, আমাদের চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন নাহার রুমা। আমাদের সঙ্গে তাদের সহকর্মী, যেহেতু ভাই বোনের মতো সম্পর্ক, একজন আরেকজনের প্রতি আমরা ভাই বোনের মতো চলাফেরা করছি, আর তাকে এভাবে আমাদের হারাইতে হবে এটা আমরা ভাবতেও পারতেছি না। আমরা বিষয়টা নিয়ে খুব মর্মাহত যে আমরা একজন সাথীকে হারালাম। এরকম আর কোনো সাথী সহকর্মীকে যেন না হারাতে হয়, এজন্য বাংলাদেশের আইন শৃঙ্খলার এবং এই সকল হত্যাকাণ্ডের শাস্তিমূলক বিচার দাবি করছি। খোলা ছিল না বন্ধ ছিল, যখন ঘুরে আসি তখন আস্তে আস্তে আসতেছি দেখি গেটটা খোলা। খোলা দেখে আমি চিল্লাচ্ছি, ও ম্যাডাম 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 আজকে জাননি কে, আমার বাসা জাননি কে। এইখানে আসে দেখি খোলা, হয় এখানেও খোলা। তা আমি আমার বেটা করছি, দেখো তো বাবা ভিতরে ম্যাডাম কি করেছে। তা এখন বেটা গেছে, যা করছে মা ম্যাডাম শুয়ে আছে, কাপড় চোপড় পরে আছে। তা আমি এখন করছি বাবা ডাক দাও, তা যাও তো ডাক দাও তো ম্যাডাম, বের হচ্ছে না কে। তারপরে আবার গেছে আমার বেটাটা, যা করছে আসে করছে মা ম্যাডাম মেজে শুয়ে আছে, মেজে শুয়ে আছে, কাপড় চোপড় পরে আছে। তাকে শুনে আমি দৌড়ে যায় দেখি এই মুখটা বাঁধা, এই মুখটা গেট্টু দিতে, কতগুলো গেট্টু দিতে, সে আগে তাড়াহুড়ো করে গেট্টুটা খুলে মুখের গেট্টুগুলো তাড়াহুড়ো করে খুলে দেখতে পাচ্ছেন যে আমরা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশের টিম আপনার তথ্য পেয়েছে দুপুর 2:30 নাগাদ। তখন তারপরে তারা এই বসত বাড়িতে এসেছে এবং এসে ওই বাড়ির যে প্রাথমিক স্কুলের শিক্ষিকা
উনি মৃত অবস্থায় ওনার নিজ ঘরে উনি মৃত অবস্থায় আছেন। তো আমরা এখনো পর্যন্ত আমাদের সিআইডি টিম আসছে, তারা লাশ প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো সম্পন্ন হবে। এখনো পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে এক বা একাধিক অজ্ঞাতনামা আসামি দুর্বৃত্ত তারা তাকে হত্যা করেছে শ্বাসরোধ করে, তারপর সে এই বাড়ি থেকে চলে গেছে এবং লাশটা আমরা এখন আমাদের সিআইডি টিম কার্যক্রম শেষে লাস্ট পোস্টমর্টমের জন্য মর্গে নিয়ে যাবো। আমরা সিআইডি টিম এখনো কাজ করছে, আর লাশ পোস্টমর্টম যেহেতু হয় নাই এই মুহূর্তে মানে মৃত্যুর কারণ একরকম আমরা বুঝতে পারছি যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।